EA Sports. It's in the game. Yeah, you've got problems. You wear a হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি লকডাউন কিড না হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি এই অডিওটা আপনাকে ডক্টর স্ট্রেঞ্জের মতো ধাক্কা মেরে আপনাকে সেই চাইল্ডহুডে নিয়ে গেছিলো, আমি শিওর। হ্যাঁ, আমি সেই গোল্ডেন 2010-এর দিকের টাইমগুলোর কথা বলছি। আমার ক্লিয়ার খেয়াল আছে আমার এক চাচ্চু ছিলেন আমার বাসার পাশে থাকতেন। আমি তার কাছ থেকেই তার মাধ্যমেই এই গেমটা প্রথমবার কালেক্ট করছিলাম, পেন ড্রাইভে করে নিয়ে আসছিলাম। বাই দ্য ওয়ে, লকডাউন কিডস এটা একটা পেন ড্রাইভ। এটার ইউজ যদিও এখনও রিসেন্ট টাইমসে দেখা যায় না, বাট দিস ওয়াজ এ লাইফ সেভার ব্যাক দেন। অ্যান্ড আমি যখন গেমটা খেললাম আই ফেল ইন লাভ উইথ ইট অ্যাবসোলুটলি। मैं नहीं बताऊंगा। ক্রিকেট আমাদের দেশের হৃদয়ে, আমাদের হৃদয়ে অনেক স্পেশাল একটা প্লেস হোল্ড করে, এবং ভার্চুয়ালি এই গেমটাতে খেলার একটা মাত্র ওয়ে ছিল এইটাই। তাছাড়াও বিকালে আমরা প্রায় সবাই পাড়াতে ক্রিকেট খেলতে বের হতাম, সেটা নিয়ে হয়তো অন্য কোনো একদিন গল্প করব। তো স্কুল থেকে আসতাম, ড্রেসটা খুলতাম, ব্যাগ ছুঁড়ে ফেলতাম, দিয়ে পরে বসতাম পিসিতে, হয়তো ভাইস সিটি খেলতাম, না হলে খেলতাম ক্রিকেট 07। তাছাড়াও আরও কিছু কারণ রয়েছে ক্রিকেট 7 আমাদের এত আপন লাগার কারণ হচ্ছে এটার মডিং কমিউনিটিটা। তো এই গেমের সিডিগুলো পাওয়া যেত আগে 40 টাকা 50 টাকা করে, এক সিডির গেম ছিল এটা। তো ওখানে অনেক গেম পাওয়া যেত, আইপিএল, বিপিএল, তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ। মনে হয়তো ওইগুলো ডিফারেন্ট গেম, বাট ওইগুলো অ্যাকচুয়ালি ক্রিকেট 07ই ছিল মড করা। তো আমরা নতুন একটা গেম পাইলাম, বাপরে বিপিএল গেম, এটা কি বাংলাদেশের বানানো? বাট অ্যাকচুয়ালি ওইটার ক্রিকেট 07-এরই একটা মোড ছিল। তো ওইগুলো খেলতে মনে হতো গেমটাকে আমাদের আরও আপন মনে হতো এই কারণে। ক্রিকেট আমাদের সাউথ এশিয়া প্লাস ইংল্যান্ডে খেলা একটা ওয়াইডলি পপুলার অ্যান্ড হিউজলি পপুলার একটা গেম, একটা স্পোর্টস। বাট এইটার ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার ওইদিকে খুব একটা প্রচলন নাই। সো এই ক্ষেত্রে ক্রিকেট 07-এর আগে তেমন কোনো ভালো ক্রিকেট গেম ছিল না। ইএ স্পোর্টসেরই ক্রিকেট গেম আসতো, ক্রিকেট 2002 ছিল একটা, 90s-এর প্রবাবলি একটা ছিল, বাট মেইন স্ট্রিম ক্রিকেট গেম এবং এরকম একটা বিগ বাজেটে বানানো এটাই ছিল ফার্স্ট একটা ক্রিকেট গেম। ইভেন ইন দ্য বিগ 25 আমি এই টাইমে এসেও বলতেছি আমি অনেক ক্রিকেট গেম খেলছি, ডন ব্র্যাডম্যান ক্রিকেট, ক্রিকেট 2024, বাট নাথিং কামস ক্লোজ, মানে একদম ক্লোজেও আসে না ক্রিকেট 07-এর। এই গেমটার বিশেষত্ব হচ্ছে এই গেমটা কখনো খুব একটা ট্রাই হার্ড করতো না একটা ভালো গেম হওয়ার জন্যে। জিনিসটা যেটা সেটাই ছিল, গেমটা খুব সরল একটা গেম, সাবলীল একটা গেম, বাট এটার সিম্পলিসিটি এটার বিউটিতেই। ইএ স্পোর্টস ডিড অ্যান অ্যাবসোলুটলি অ্যামেজিং জব। তারা এই গেমটা বানাতে যে সাউন্ড ট্র্যাকগুলো ইউজ করছেন, তারপরে যেগুলা অ্যানিমেশন স্ক্যানিং করছে, যেগুলো ডিটেলস দিছে, সেগুলো আমি এই টাইমে এসেও কোনো ক্রিকেট গেমে পাইনি। তবে একটা জিনিস খুবই স্যাড যে ক্রিকেট 07 ইএ স্পোর্টসের যেরকম একটা এক্সপেকটেশন ছিল সেই রকম পারফরমেন্স দিতে পারেনি। এই কারণে আমরা ইএ স্পোর্টসের কাছ থেকে আর কোনো ক্রিকেট গেমস পাইনি এরপরেও। তবে আপনারা জানলে অবাক হবেন, এই টাইমে এসেও এই ক্রিকেট 07-এর কমিউনিটিটা ওয়াইডলি অ্যাক্টিভ অ্যান্ড ওয়াইডলি পপুলার। ইভেন যে লাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছিল সেইটারও মোড আসছে, ডেইলি রস্টার আপডেট হয়, ডেইলি টিম আপডেট হয়, আপনি মডগুলো নামিয়ে এটাকে যে কোনো একটা নতুন ক্রিকেট গেমের মতো করে খেলতে পারেন। এই গেমে ইভেন ইন দ্য 2025 এই গেমে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অফ কন্টেন্ট আছে, নানা ধরনের গেম মোড আছে। এটার একটি প্রাইম গেম মোড হচ্ছে অ্যাশেস সিরিজটা, সেটা আছে, প্র্যাকটিস নেট আছে। আপনার এখানে ক্যারিয়ার মোড নেই, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার নামে একটি প্লেয়ার বানিয়ে তাকে আপনার পছন্দের ন্যাশনাল টিমে খেলাতে পারেন। যেমন আমি গুকেশ নামে একটা প্লেয়ার বানাইছি, বাই দ্য ওয়ে এটা চেস মাস্টার গুকেশ না, গুকেশ পি। আপনারা জানেনই পি দিয়ে কি স্ট্যান্ড করে, ফিগার ইট আউট ফর ইয়োর সেলফস। তো তাকে আমি আমার বাংলাদেশ টিমে ঢুকাইছিলাম, কারণ ভাই বাংলাদেশ টিমের যে অবস্থা, তাকে ওভার পাওয়ার করে দিছি।
তো তাকে নিয়ে আমি এখন ম্যাচগুলো কন্টিনিউ করতে পারি, ক্যারি করতে পারি। তবে এটার মডিংগুলো মজা। আমি আপনাদেরকে একটা ভালো একটা অনেস্ট একটা নিউট্রাল অপিনিয়ন দেওয়ার জন্য আমি অরিজিনাল গেমটাই নিয়ে আসছি। ইভেন এখানে যদি আপনি একটা কন্ট্রোলারও কানেক্ট করেন, আপনি কন্ট্রোলারটা কানেক্ট করে 2 প্লেয়ারও মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন এক জায়গায় বসে। যদিও এইটা আমরা ওই টাইমে খুব একটা করতাম না, কারণ ওই টাইমে কন্ট্রোলারগুলো খুব একটা অ্যাভেলেবল ছিল না। বাট ইভেন ইন দিস ডে আপনি যদি একটা গুড টাইম স্পেন্ড করতে চান আপনার কোনো লোকাল ফ্রেন্ডের সাথে বা কোনো কাজিনের সাথে, I just love my dog. Yeah. Nigga, my brother told me how to. আপনি পারবেন, কোনো প্রবলেম নেই, গেমটা মজা আছে। এইটার গেম প্লেটা খুবই সিম্পল। আপনাকে ডন ব্র্যাডম্যানে যেরকম ফিল্ডিং ম্যানুয়ালি করা লাগে এরকম কোনো ঝামেলা নেই, কিচ্ছু নাই। ব্যাটিং অনেক সিম্পল, ফ্রন্ট ফুট, ব্যাক ফুট, অ্যাডভান্স শট, শর্ট সিলেকশন। অ্যান্ড যখন বলিংয়ের টাইম আসে, বলিংয়ের টাইমও সেম, আপনি খালি কোথায় ড্রপ দিবেন সেটা মার্ক করে দিবেন আর কী টাইপ ডেলিভারি করবেন। আপনি কি ইয়র্কার করবেন, নাকি শর্ট বল করবেন, নাকি স্লো বল করবেন, ফাস্ট বল বা কাটার মারবেন, নাকি ইন সুইঙ্গার, আউট সুইঙ্গার, সবগুলো সিলেক্ট করা যায়। এবং আমি খেলতে খেলতে একটা জিনিস আমি বারবার এড়িয়ে যেতেও চেয়েও পারছি না, সেটা হচ্ছে এটার আউটস্ট্যান্ডিং সাউন্ড ট্র্যাকগুলা। আপনারা যারা যারা 2010 বড় হয়েছেন অবশ্যই এই সাউন্ড ট্র্যাকগুলাই আপনাকে আবার ডক্টর স্ট্রেঞ্জের মতো করে পুরাতন টাইমগুলোতে নিয়ে যেতে বাধ্য করবে। দ্য গেম প্লে ইজ প্রিটি ইজি, বাট আপনার যদি একটা ইফ ইউ আর লুকিং ফর এ চ্যালেঞ্জ, আপনি ডিফিকাল্টি নচটা বাড়াই দিয়ে পারতেন। ওটাতে একটু টাফ হয়ে যায় টাইমিং করা বা বোলিং করা, ব্যাটসম্যানগুলো অনেক স্মার্ট হয়ে যায় অপোনেন্টে। ভিডিওটা আমি আর ড্র্যাগ করতে চাই না, কারণ এই গেমটা প্রিটি মাচ সবাই খেলেছেন। আমি কয়েকটা জাস্ট পয়েন্ট বলতে চাই যে এই গেমটা এত ভালো ছিল কেন। ইভেন ওই টাইমের হিসাবেও দিস গেম ওয়াজ প্রিটি ইজি টু রান অন এনি কম্পিউটার অলমোস্ট। আপনি যদি আপনার একটা ফ্রিজে ডুয়াল কোর সিপিউ লাগানো থাকে, আপনি আপনার ফ্রিজেও এই গেমটা খেলতে পারবেন। এই কারণে এই গেমটা প্রায় সবাই এনজয় করছে, এমন কেউ নাই যে বলতে পারবে ভাই এই গেম আমার পিসিতে চলেনি। অলমোস্ট এভরিওয়ান প্লেড ইট। আমার যে পুরাতন ডুয়াল কোর পিসি ছিল ওটাতে কোনো জিপিও ছিল না, বাট ওটাতেও অনেক ভালো করে আমি খেলতে পেরেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে কি, নতুন যে ক্রিকেট গেমগুলো আসে এইগুলো অহেতুক জিনিসপত্রগুলোকে কমপ্লেক্স করতে গিয়ে জিনিসটাকে আর ফান রাখতে পারে না। সিমুলেশন বলে, বাট সিমুলেশন হইতে গিয়ে বেশি কমপ্লেক্স হয়ে যায়। বাট এই ক্রিকেট 07 ইট কেপ্ট ইট ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড সিম্পল। এই কারণেই মানুষ এটা এনজয় করছে। আই থিঙ্ক যেহেতু এই 2025 সালে এসেও গেমটার কমিউনিটি এতটা ওয়াইডলি অ্যাক্টিভ এবং স্টিল দে আর পুটিং আউট মডস, আই থিঙ্ক দিস গেম উইল গো অন টু লিভ ইন দি ইটার্নিটি। আমি ইয়ে স্পোর্টস, যদি কেউ এখান থেকে এই ভিডিওটা দেখে থাকেন ইয়ে স্পোর্টসের কেউ, আমি আপনাদের হাইলি রিকোয়েস্ট করব আপনাদের এই ক্রিকেট সিরিজটা আবার কন্টিনিউ করা উচিত এবং সিম্পল ফর্মুলাতে, আপনাদের ডন ব্র্যাডম্যান কিংবা ক্রিকেট গেমের ফর্মুলাতে যাওয়ার দরকার নেই। এই আপনারা যেই 07-এ যে ফর্মুলাটা করছিলেন এটাই পারফেকশন, এটাকেই জাস্ট নতুন গ্রাফিক্স দিয়ে রিভ্যাম্প করেন, আমরা কিনবো গেমটা। আর আরেকটা কথা আমি বলতে বাধ্য, এই 2025 সালে এসেও এই গেমটা ভেরি প্লেয়েবল, ভেরি মাচ প্লেয়েবল। গ্রাফিক্সগুলো একটু জ্যাঙ্কি, বাট দ্য কন্ট্রোলস অ্যান্ড এভরিথিং দে আর স্টিল রিয়েলি গুড। এই টাইমের একটা গেমেরও, একটা স্পোর্টস গেমের কন্ট্রোল এত স্মুথ, এটা আপনি না খেললে বুঝতে পারবেন না। সো দ্যাট ওয়াজ অল গাইস। আপনারা যদি চান এরকম নস্টালজিয়া ট্রিপ নিয়ে আমরা আরও অনেক ভিডিও বানাতে পারি। আমার প্ল্যান আছে নেক্সটে হয়তো জিটিএ ভাইস সিটি নিয়ে ভিডিও বানাবো, কারণ বললাম আমি স্কুল থেকে এসে এই দুইটা গেম খুব খেলতাম। তো দ্যাট ওয়াজ ইট। আশা করি সবাই ভালো থাকবেন। যদি বেশি টাইম থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে বেল দিয়ে চলে যাবেন। বেল দিয়ে, চ্যানেলের বেল, আপনার বেল টেল বাজানোর দরকার নাই। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ।